দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন হলো ভালো মানুষের গুণ অর্জন করে ভালো মানুষকে সেই জান্নাতে যেন আবার যেতে পারে। সেই জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন বের হতে হবে না, আর কোনোদিন কষ্টের বেশচন্দ্র অনন্তকালের জীবনে স্থায়ী জীবনে কখনো কোনোদিন যেতে না, স্পর্শ পর্যন্ত তাকে কখনো করবে কোনো টেনশন প্রেশার কখনো কোনোদিন মৃত্যু কখনো হবে না। বুখারী শরীফের হাদিসে আসছে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতি জাহান্নামের মাঝখানে একটা মৃত্যুকে একটা সূরাতুল কাবাস একটা দুম্বার আকৃতি করে নিয়ে আসা হবে মৃত্যুকে। এরপরে জান্নাতি জাহান্নামী উভয়দেরকে লক্ষ্য করে বলা হবে হাল তারিফুনা মা হাদা, এটা কি তোমরা কি চেনো? জান্নাতীরাও চিনবে জাহান্নামীরাও চিনবে, যেটা মৃত্যু একটা দুম্বার আকৃতি করে নিয়ে আসা হচ্ছে। এরপরে জবে করে দেওয়া হবে, জবে করে দিয়ে জান্নাতি জাহান্নামী সকলকে বলা হবে মৃত্যুকে জবে করে দেওয়া হয়েছে যেন তোমাদের কাছে মৃত্যু আর কোনোদিন না আসে। বিদায় তোমাদের কাছে মৃত্যু আর কোনোদিন আসবে না, এই জান্নাতে জাহান্নামে যারা আছে এখান থেকে তোমাকে আর কোনোদিন বের করতে পারবে না। এই কাজ কেন করবে? এই কাজ করার উদ্দেশ্য হলো যারা জান্নাতে গেছে এদের জন্য আরো খুশি বেড়ে যায় যে আমি যেই কল্পনাতীত শান্তির জায়গায় আছি এখান থেকে আর কোনোদিন আমাকে বের হতে হবে না, মৃত্যুও হবে না। আর যারা জাহান্নামে গেছে এদের জন্য কষ্ট আর বেড়ে যায়, যেখানে তো মৃত্যু কখনো আমার হবে না। জাহান্নামীরা মৃত্যুর কামনা করবে কিন্তু মৃত্যু কোনোদিন আসবে না। কোরআন শরীফের ভিতরে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামীরা মালিক ফেরেশতা জাহান্নামের যিনি জিম্মাদার মালিক ফেরেশতা তাকে ডেকে বলতে থাকবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা দুনিয়ার জিম্মাদার আপনার রবের কাছে একটু আমাদের দরখাস্ত পৌঁছে দেন, আমাদের জন্য একটু মৃত্যুর ফয়সালা করে দেন, তাও যেন এই জাহান্নাম থেকে বেঁচে যায়। পৃথিবীর ইতিহাসে একজন আল্লাহর বান্দি, খুব আল্লাহর নিকটবর্তী বান্দি একজন গেছে, রাবিয়া বসরিনা। কঠিন পৃথিবীর ইতিহাসে আল্লাহর কঠিন প্রিয় বান্দি রাবিয়া বসরি। ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে সাধারণত মানুষে হাদিয়া তোফা দেয় তাকে খুশি করার জন্য, যেন রসুলে আল্লাহ খুশি হয়, আল্লাহর সাথে যেহেতু তার গভীর সম্পর্ক। তাই রাবিয়া বসরির কাছে একজন মহিলা একটা মুরগি ভুনা করে নিয়ে এসে হাদিয়া দিয়েছে। হাদিয়া দিলে পরে এই মুরগি ভুনা মুরগিটা পেয়ে রাবিয়া বসরি অজর নয় না কাঁদতেছে। যেই মহিলা মুরগিকে ভুনা করে নিয়ে এসে হাদিয়া দিল সে অবাক। আমি দিলাম ওনাকে খুশি করার জন্য, আল্লাহর নিকটতম মানুষ, এই ছেলে আল্লাহ খুশি হবে, আর এটা পেয়ে আমার হাদিয়াটা পেয়ে সে অজর নয় লেখাতেছে, এখানে আমার কি ত্রুটি তা তো বুঝতে পারতেছে। সেই জন্য সে জিজ্ঞাসা করবে যে আমি কি ত্রুটি করলাম হাদিয়াটা দিয়ে যে আপনি অজর নয় লেখাতেছে? বলে না, হাদিয়া তো তুমি খুশির জন্য দিয়েছো, তোমার হাদিয়ার কারণে আমি ক্রন্দন করছি না, একটা কথা মনে হয় আমি ক্রন্দন করছি। সেটা হলো এই মুরগিটা প্রথমে জবে করা হয়েছে, আত্মা বের হয়ে গেছে, একে সিলানো হয়েছে, এরপরে মশলা টসলা দিয়ে একে পাকানো হয়েছে, ভুনা করা হয়েছে। ভুনা করতে, আগুনে ভুনা করতে আর কোনো কষ্ট হয় নাই, কষ্ট তো জবের সময় আত্মা বের হওয়ার সময় চলে গেছে। পরবর্তীতে যাকে গুনাহ করছে এর কোনো কষ্ট হয় না। রাবিয়া বসরি বলেন আমি যদি আমার গুনাহের কারণে জাহান্নামে যাই, আমাকে তো জীবিত অবস্থায় জাহান্নামের ভিতরে গুনাহ হইতে হবে, কোনোদিন মৃত্যু আসবে না, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে হবে। এটা মনে করে আমি কাঁদতেছি। আমার গুনাহের কারণে যদি আমি কখনো জাহান্নামে যাই, জাহান্নামীদের তো কখনো মৃত্যু হবে না, তার জীবিত অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে যুগ যুগ ধরে তাকে গুনাহ হতে হবে। আর এই মুরগিটা তো
যখন জবে করছে তখন তার আত্মা বের হয়ে গেছে, এরপরে যে আগুনে তাকে গুনাহ করছে এতে তার কোনো কষ্ট হয় নাই। আর আমি যদি জাহান্নামে যাই তাহলে আমাকে জীবিত অবস্থায় জাহান্নামের আগুনে গুনাহ করতে হবে। তাই ভাইয়েরা আমার, এই দুনিয়াতে সকল মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন যেন সকল মানুষ মেহনত করে সত্যিকারের মানুষের গুণ, জান্নাতি মানুষের গুণ অর্জন করে সে যেন জান্নাতে যেতে পারে। শুধু পাঠারই নেই, যুগে যুগে আসমানি কিতাব নাযিল করছেন। শুধু আসমানি কিতাব নাযিল করেন নাই, যুগে যুগে আম্বিয়ায়ে কিরামকে, পৃথিবীতে মহামানবকে দুনিয়াতে পাঠাইছেন। তাদের সংস্রবে, তাদের কথায়, তাদের সাথে উঠা বসা করায় যেন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। সত্যিকারের মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করা ছাড়া এর বিকল্প নেই। সেই জন্য কোনো যুগে আল্লাহ পাক শুধু কিতাব নাযিল করেন নাই। আল্লাহ জানেন যে কিতাব যদি জিবরাইলের মাধ্যমে মসজিদে পৌঁছায় দেয়, এগুলো পড়ে পড়ে মানুষের হেদায়েত করে না। মানুষের হেদায়েতের জন্য সবচেয়ে বড় উপকরণ হলো ভালো মানুষের সংস্রব। সেজন্য আগে ভালো মানুষ বানাইছেন। 40 বছর বয়সে সকল নবীদেরকে নবুয়ত দান করেছেন, তার আগে ভালো মানুষ বানাইছেন। শৈশবকাল থেকে আল্লাহ নেগরানিতে তাকে লালন পালন করে সত্যিকারের মানুষ বানাইছেন, যেন এদের সংস্রব থেকে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। সাহাবায়ে কিরামের এত ফজিলত পিছনে কতটি কারণ? একটা মাত্র কারণ। সাহাবায়ে কিরামের এত ফজিলত, মঈনুদ্দিন চিশতি হোক, আব্দুল কাদের জিলানী হোক, একজন সাধারণ সাহাবীর সমতুল্য মর্যাদা কখনো পাবেন। এত মর্যাদার পিছনে মূল কারণ একটাই, সেটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সহবত পেয়েছে, সংস্রব পেয়েছে। এই যে কবি বলেন, জু নাতে খুদ রাহ পর আওরো কি হাদি বন গই। যারা নিজেরা সঠিক পথের উপরে ছিল না, যাদের যুগকে বর্বর যুগ বলে, আইয়ামে জাহিলিয়াত বলে, যারা পৃথিবীর সবচেয়ে খারাপ যুগের মানুষ ছিল, তারা নবীর সহবত পেয়ে নিজেরা শুধু পথ পায় নাই, আওরো কি হাদি বন গই, অল পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক তারা হয়ে চলে গেছে। এক ধাপ আর হয়ে গেছে, নিজেরাই শুধু পথ পায় নাই। জুনাতে খুদ রাহ পর, যারা নিজেরাই সঠিক পথের উপরে ছিলেন না, এরা নবীর সহবত পায় শুধু নিজেরা হেদায়েত পায় নাই, আওরো কি হাদি বন গই, পৃথিবীর সকল মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। নবী আলাইহিস সালাম বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা আসমানের নক্ষত্রের মতো, যারা আকাশে চলে, যারা সমুদ্রের মধ্যে চলে, তারা দিক নির্ণয় এই নক্ষত্র দিয়ে করে। কাজে তোমরা আখিরাতের পথ, সঠিক পথ আমার সাহাবাদের যাকে ধরবে সেই হেদায়েত পেয়ে। তাই ভাইরা আমার, যুগে যুগে আম্বিয়ায়ে কিরাম আল্লাহ পাক আগে পাঠাইছেন, তারপরে কিতাব নাযিল করেছেন। সেজন্য কোরআনে আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভালো মানুষের সংস্রব। একজন মানুষ সত্যিকারের ভালো মানুষ হওয়ার জন্য, পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য তিনটা পথ আছে। আমি একাধিকবার এখানে বলছি, তিনটা পথ আছে। তার ভিতরে সবচেয়ে শক্তিশালী পথ হলো আল্লাহ ওয়ালাদের সহবত। সবচেয়ে শক্তিশালী পথ হলো আল্লাহ ওয়ালাদের সহবত। দেখেন, আপনি যদি ইলিয়াস রহমাতুল্লাহর জীবনী তালাশ করেন, উনি ফারেক হওয়ার পরে, পড়াশোনা করে ফারেক হওয়ার পরে, অনেক পরে দাওয়াত তাবলীগের কাজ শুরু করছে। সাহারানপুর মাদ্রাসায় দুইজন শিক্ষকের জন্য গেছেন। তখন ইলিয়াস রহমাতুল্লাহ পাশ করছেন, পড়াশোনা করে শেষ করছেন। তো একজনকে দিয়েছেন, আর একজন চাইছেন। আর একজনকে বলছেন যে ওই যে মাওলানা ইলিয়াস আছে, ওনাকে দিলে ভালো হয়। দেওবন্দের ওস্তাদরা আসাতেজা একদম বলছেন যে না, ওনাকে দেওয়া যাবে না, ওনাকে দাওয়াত তাবলীগের মেহনতের জন্য রেখে দিয়েছি, ওনাকে দেওয়া যাবে না। উনি আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের সাথে থেকে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার পরে এই কাজ শুরু করছেন। কেমন ভাবে শুরু করছেন? 47 সালে মনে হয়
ভারতবর্ষ পাকিস্তান এর আগে উনি সফরে গেছেন, হেজাজ সফরে, মক্কার সফরে অনেক মানুষ ছিলেন। ওই সফরে খেদমতের দুইজন ছিলেন যারা সব খেদমত করতেন, তারা অল্প বয়সে এসেছিল। একজন হলো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর একজন হলো এনামুল হাসান রহমতুল্লাহ। ওই সফরে যাওয়ার পরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরে গেলাম ধরে কঠিন কান্না করছেন, কঠিন কান্না করছেন, অজর নয় লেখাচ্ছেন। কান্না করার পরে আসার পরে সাথীদের বলছেন ফয়সালা হয়ে গেছে, আর কোনো অসুবিধা হবে না। কি ফয়সালা হয়ে গেছে? এই কাজ পৃথিবীর আনাচে কানাচে একদিন আল্লাহ তাআলা বসে আছে। এই কাজের বিরোধিতা করে এই কাজ কেউ ঠেকাইতে পারবে না। যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে, এই কাজ বিরোধিতা করে কোনোদিন ঠেকাইতে পারবে। এগুলো ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। কত বড় আল্লাহর ওলি ছিলেন যে কাবা ঘরে গেলাম ধরে আল্লাহ থেকে সব ফয়সালা করেই উড়ে নিয়ে দিয়েছে। তাই ভাইয়েরা আমার, ভালো মানুষ হওয়ার জন্য, সত্যিকারের দিনদার হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য পথ হলো তিনটা। একটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত সংস্রব, 2 নম্বর হলো এই যে দ্বীনি আলোচনা। দ্বীনি আলোচনা যে যত বেশি শুনবে, দ্বীনের বুঝ তাকে তত বেশি আল্লাহ তাআলা দেবেন। সাহাবায়ে কেরামের কথা বলছেন যে আমরা জান্নাত জাহান্নামের এই পরিমাণ কথা শুনেছি যে জান্নাত জাহান্নাম আখিরাতে যাওয়ার পরে দেখলেও ঈমান বাড়বে না। সেজন্য দ্বীনি আলোচনা সব। 3 নম্বর হলো দ্বীনি কিতাবাদি পড়া, আল্লাহ ওয়ালাদের জীবনী, আম্বিয়া কিরামের জীবনী, এদের জীবনী পড়া। এই 3 পন্থায় মানুষের কাছে দিন আছে। সর্বসময় তো আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়া যাবে না, সর্বসময় বয়ানও পাওয়া যাবে না। সেজন্য 3টা পথ আছে, যখন যেটা সুযোগ আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করুন। আমি বলছিলাম যে এই পৃথিবীতে 2 ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ হলো ভালো মানুষ, আর এক ধরনের মানুষ হলো খারাপ মানুষ। খারাপ মানুষের জন্য পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই যেরকম জেলখানা বানায় রেখেছে, ওরকম খারাপ মানুষের জন্য আখিরাতে আল্লাহ জাহান্নাম জেলখানা বানায় রেখেছে। আর ভালো মানুষের জন্য আল্লাহ তাআলা কল্পনাতীত শান্তির জায়গা জান্নাত বানায় রেখেছে। ভালো মানুষ আর খারাপ মানুষ কাকে পায়? ভালো মানুষ আর খারাপ মানুষ দেহের উচ্চতা, অঙ্গ প্রত্যঙ্গ, আকৃতি, এগুলোর দ্বারা পার্থক্য না। খারাপ মানুষের যেরকম দেহের উচ্চতা, আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ থাকে, ওরকম ভালো মানুষেরও দেহের উচ্চতা, আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ তারও থাকে। ভালো মানুষ আর খারাপ মানুষের ভিতরে পার্থক্য হলো যারা ভালো গুণ অর্জন করে পৃথিবীতে এসে মেহনত করে তারা ভালো মানুষ হয়, যারা যাদের ভিতরে খারাপ গুণ পাওয়া যায় তারা খারাপ মানুষ হয়। তাই উলামায়ে কেরাম বলেন 10টা গুণ আছে ভালো গুণ। এই 10টা গুণ পৃথিবীতে আসার পরে মানুষ যদি মেহনত করে অর্জন করতে পারে, সে ভালো মানুষ, জান্নাতি মানুষ হয়, দুনিয়া থেকে চলে যাবে। 10টা গুণ তো বলতে পারবো না, হয়তো 1টা 2টা বলাই কঠিন হয়ে যাবে। তার ভিতরে একটা গুণ হলো আল মুহাব্বা, সৃষ্টির প্রতি তার ভালোবাসা থাকা, অন্তরে কঠিন ভালোবাসা থাকা। এটা একটা ভালো মানুষের গুণ। যারা এই পৃথিবীতে আল্লাহর ওলি হয়েছেন, নিকটবর্তী মানুষ হয়েছেন, তারা এই গুণ ছাড়া একজন আল্লাহর ওলি হতে পারে। তারা এই গুণ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে। সৃষ্টির প্রতি ভালোবাসা অন্তরে থাকতে হবে। খালি মানুষের ভালোবাসা নয়, সৃষ্টির ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে। একটা প্রাণীকেও যদি দেখেন, তাকে অসহায় অবস্থায় দেখলে তার উপর দয়া করা, মায়া করা, খেদমত করার চেষ্টা করা, এগুলো একজন জান্নাতি মানুষ, ভালো মানুষের পথ দেখতে পাবো। দেখেন বুখারী শরীফের ভিতরে আছে, একাধিকবার শুনছেন, মানুষের দৈনিক আমাদের সাথীরা মসজিদে তালিম করে, দৈনিক একই কিতাব বারবার তালিম করে। একজন মৌলবী যদি বলে
যে যেগুলো তালিম করতেছে ওগুলো তো আমি অনেক পড়ছি, বয়ানও করছি, আলোচনা করছি, ওই তালিম শুনে আমার লাভ। একটা লোক কতদিন তালিমটা শুনবে? একই কথা কতদিন শুনবে? একই তালিম কতবার শুনবে? কমসে কম যতদিন পর্যন্ত আমার ভিতরে ওই আমল না আসবে ততদিন পর্যন্ত কমসে কম ওই তালিম আর এই কথা বলেই চলে যেতে হবে, শুনেই চলে যেতে হবে, একবার দুবার নয়। আমলে আসার পরেও মাঝে মাঝে এটা শুনতে হবে, বলতে হবে, আমার স্মরণ আসার জন্য যে আমার থেকে ছুটে গেল কিনা। কাজে আমি যে তালিম করতেছি আমি বয়ানও করতে পারি, ওটা আমি বয়ানও করছি, আমি বলে জানা আছে, পড়ছি, পড়াইছি, তারপরেও শুনতে হবে। শুনতে হবে কেন? যেন আমার ভিতরে এটা আমার বাস্তবায়নে, আমার জীবনে বাস্তবায়নে আমার আসে। এই জন্য সেজন্য একাধিক এক একটা কথা বারবার শুনি, হয়তো মনে হয় কেন বারবার বলে না, বারবার বলার উদ্দেশ্য এটা আমার জীবনে বাস্তবায়নে আসে। বুখারী শরীফের হাদিসে আসছে একজন পতিতা মহিলা যে কবিরা গুনার ব্যবসা করে, সব সময় কবিরা গুনাহ করে। একটা কবিরা গুনাহ উপরের থেকে নিচে বানানোর জন্য, জান্নাত থেকে জাহান্নামে বানানোর জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ মানুষের আমলনামা যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত তার নেকির পাতা ভারী হবে। এরকম কবিরা গুনাহ সব সময় ব্যবসা করে। এই মহিলাটা আরবের মরুভূমির ভিতর দিয়ে, বুখারী শরীফে ঘটনা আছে, মরুভূমির ভিতরে যেতেছিল, একটা কুকুর পিপাসায় কাতর হয়ে তার জিহ্বা বের করে মাটি চাটতেছে। এই মহিলাটা মায়া লাগছে, দয়া লাগছে, যে পিপাসায় কাতর হয়ে এই জিহ্বা বের করে মাটি চাটতেছে। তাই কূপ তালাশ করছে মরুভূমির ভিতরে, তালাশ করতে করতে কূপ পেয়েছে, কিন্তু মরুভূমির ভিতরে বাঘটি রশি কোথায় পাবে? তাই তার শরীরে ওড়না ছিল, ছিঁড়া কেরো দিয়ে দিয়ে রশি বানাইছে। পায়ে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজার সাথে লাগাইয়া পানি কুকুর থেকে তুলে ওই কুকুরটাকে খাওয়াইছে, পান করাইছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন যে এই মহিলার জীবনের সকল কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সকল গুনাহ মাফ করে। অথচ কুকুর একটা ঘৃণিত প্রাণী। বুখারী শরীফের ভিতরে আছে, যে ঘরে কুকুর থাকে আপনার স্ত্রী থাকে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিরু, সে ঘরে ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা থাকে না। কুকুরের গা যদি ভেজা থাকে আর যাইতে যদি শরীরে টাচ করে কাপড়ে, ওই কাপড়টা পর্যন্ত নামাজ চলে না। ঘৃণিত প্রাণী হলে কি হবে? সৃষ্টি তো আল্লাহ, আল্লাহর সৃষ্টি, তাই ওর মায়া লাগছে। তাই একটা কুকুরের উপকার করার কারণে, মায়া লাগার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। ডাক্তার আব্দুল হাই, তৈয়ব ওসমানী, রফি ওসমানী, আওয়াম পৃথিবী যাদেরকে চেনেন তাদের বিশ্বাস ডাক্তার আব্দুল হাই, ওনার একটা কিতাব আছে উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিতাবের ভিতরে একটা ঘটনা আছে, পুরো কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিসের কথাই নিয়ে আসছে উর্দু ভাষায়। সেই কিতাবে একটা ঘটনা লিখছেন উনি, যে একজন মুহাদ্দিস মানুষ হাদিস লিখতেছে। হাদিস লেখা হয় তো বাঁশের কলম দিয়ে দোয়াতের কালিতে সুবাহ সুবাহ হাদিস লেখা। আগেও আজ থেকে 60-70 বছর আগে যারা গ্রামের স্কুলে লেখাপড়া করছেন, কলার পাতায় এরকম বাঁশের কলম দিয়ে লেখা হতো, কলার পাতায়। শাইখুল হাদিস মাওলানা আইয়ুব আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্কুলে কলার পাতা পর্যন্ত পড়ছি, এরপরে আর পড়াশোনা করি। যাই হোক, ওই মুহাদ্দিস সাহেব হাদিস লিখতেছেন, একবার কলম দোয়াতের ভিতরে চুবাইয়া কলমটা উঠাইছে, উঠানোর সাথে সাথে একটা মাছি এসে কলমের মাথায় পড়ছে। তখন মুহাদ্দিস সাহেব মনে করছেন নিশ্চয় এই মাছিটা পিপাসী, তাই তার পিপাসা নিবারণ করার জন্য আমার এই কলমের কালি শোষার জন্য সে মাথায় পড়ছে। তাই মুহাদ্দিস সাহেব লেখা বাদ দিয়ে কলমটা ধরেছি, যতক্ষণ পর্যন্ত সে মাছিটা আপনা আপনি উঠে না গেছে ততক্ষণ পর্যন্ত লেখা বাদ দিয়ে ধরেছি। ওই মুহাদ্দিস সাহেব মারা যাওয়ার পরে ওনার এক শাগির্দ ছাত্র ওনাকে স্বপ্ন দেখছেন, জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করছে? বলছেন খুব ভালো ব্যবহার করছে, আমাকে মাফ করে দিয়েছে। তবে দুনিয়াতে কত হাদিস পড়েছি, কত তাহাজ্জুদের নামাজ পড়েছি, নামাজ পড়ছি,
কত ওয়াজ নসিহত করছি, কত ভালো কাম করছি, এগুলা বড় বড় আমলের উসিলায় আশা ছিল আখিরাতে নাজাত পাবো। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে বলেন যে একটা মাসির উপরে দয়া করে কলমটা লেখা মাত্রে যে ধরেছিল, এর কারণে আজকে স্থায়ী জীবনে তোমার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে যাবে। তাই শুধু মানুষের ভালোবাসা নয়, সৃষ্টির ভালোবাসা অন্তরে থাকতে হবে। সৃষ্টির ভালোবাসা অন্তরে থাকতে হবে। সত্যিকারের মানুষ যদি হয় তাহলে তাকে সৃষ্টির ভালোবাসা তার অন্তরের ভিতরে থাকে। সৃষ্টির ভালোবাসা ছাড়া সে কখনো সত্যিকারের মানুষ হতে পারে। সকলের উপর কঠিন দয়া পায় তার থাকতে। মেরে মহতারাম ভাইয়ের দোস্ত বুজুর্গ, বুঝবার বিষয়, ভালোবাসা তো অন্তরের জিনিস। ভালোবাসা অন্তরের জিনিস। আমি কেমনে বুঝবো যে আমার অন্তরে, অমুকের অন্তরে সৃষ্টির প্রতি ভালোবাসা আছে? এটা বোঝার নিদর্শন, আলামত। এটা বোঝার তিনটা নিদর্শন। আমার অন্তরের ভিতরে ভালোবাসা আছে কি না আছে, এটার বহির প্রকাশ হবে হলো তিনটা জিনিসের মাধ্যমে। একটা হলো নামের সানি, সারা জীবন যাকে ভালোবাসবো তাকে ফায়দা পৌঁছানোর চেষ্টা করব। আমার পরিবারকে আমি ভালোবাসি, সেই জন্য তো সারা জীবন তাদের উপকার করার জন্য চেষ্টা করি। দুই নম্বর হলো রবে জগৎ, সারা জীবন সৃষ্টির থেকে ক্ষতি নোকসান দূর করার চেষ্টা করেছিল। সেই জন্য আমি কখনোই চাবো না আমার পরিবারের ভালোবাসা যেহেতু আমার অন্তরে আছে, আমার পরিবার কখনো কষ্ট করে এসে থাকুক, কখনো দুর্ভিক্ষে পড়ুক, আমি চলে যেতেছি খালি হাতে, তবে আমি মারা যাওয়ার পরেও এরা যেন সুখে থাকতে পারে, সেজন্য 5 তলা 7 তলা বিল্ডিং করে চলে যেতেছি, যেন কষ্ট করে তারা কখনোই অর্জন না করে, তাদেরকে না ধরতে পারে কষ্ট জিনিস। কেন? পরিবারের প্রতি আমার ভালোবাসা আছে, সেজন্য আমি সারা জীবন চেষ্টা করে যাই তাদের উপকার করার জন্য, ফায়দা পৌঁছানোর জন্য। আর পরিবারের মধ্যে ভালোবাসা আছে দেখেই তাদের জন্য কখনো কোনো নোকসান ক্ষতি কেউ করতে না পারে, এই জন্য আপনার চেষ্টা করি। ভালোবাসার বহির প্রকাশ ঘটে তিনটা জিনিসের মাধ্যমে। একটা হলো যাকে ভালোবাসবো, যাদেরকে ভালোবাসবো সর্বদা আমার মৃত্যু পর্যন্ত তাদের উপকার করেই চলে যাব। আমি তো ক্ষণিকের জীবনে মানুষের সৃষ্টির উপকার করে দেব, এর বেনিফিট হলো আমার অনন্তকালের জীবনে। যারা মানুষের ক্ষতি করে আত্মসাৎ করে, এরা ক্ষণিকের জীবনে চিন্তায় রাহাজানি করে ফায়দা হাসিল করে, আর ফেসে যাবে হলো অনন্তকালের জীবনে। আর এই জীবনে যারা সৃষ্টির উপকার করেই চলে যাবে, এরা তো ক্ষণিকের জীবনে সৃষ্টির উপকার করবে, আর এর বেনিফিট হলো তার অনন্তকালের জীবনে। যাদের অন্তরে মানুষের ভালোবাসা আছে তারা ভালো মানুষ, এরা মানুষের কষ্ট, সৃষ্টির কষ্ট কখনো দেখে সহ্য করতে পারবে। শাইখুল হাদিস মাওলানা আইয়ুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই মামুনুল হকের পিতা, উনি বলেন যে পাকিস্তান আমলে লাল রহমান সাহেব মিশরের একজন শায়েখ ছিলেন, আর মিশিগানের জন্য ওনার বেতন ভাতা সব মিশরের সরকার দিত। মিশরের সরকারের পক্ষ থেকে আসছিল, উনি লালবাগ মাদ্রাসায় ছাত্রদের আর মিশিগানের। শাইখুল হাদিস মাওলানা আইয়ুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি বাসা ভাড়া নিয়ে থাকতেন, তবে পয়সা তো খুব বেশি না, সবসময় ট্যাক্সিতে আসতে পারতো না, মাঝে মাঝে রিক্সায় আসতো। আমি একাধিকবার দেখেছি যখন রিক্সায় আসে তখন কি করে চোখ বাঁধে রিক্সায় চড়ে, চড়ার পরে মানুষের লালবাগ মানুষের এসে নাইমা চোখ খুলে তারপরে রিক্সাটা ভাড়া দেয়। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে সাহেব, এরকম কেন মানুষের থেকে রিক্সায় আসেন, চোখ বাঁধেন? উনি বলেন যে আমিও মানুষ, রিক্সাওয়ালাও মানুষ। রিক্সাওয়ালা শুধু পেটের তাই অভাবের কারণে আর একজন মানুষকে টেনে নিয়ে দিতেছে, আর আমি পিছনে আরামে বসে আছি। এটা তো অন্যের কষ্ট থেকে আমার সাহায্য হয়। যে আমি যে মানুষ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, ওনাকে তো সেই আল্লাহই সৃষ্টি করছেন, শুধু উনি অর্থের অভাবে আর একজনকে কষ্ট করে টেনে নিয়ে যেতেছে, আর একজন পিছনে যে সুন্দর বসে আছে সে আরামে বসে আছে। আমি আরামে পিছনে বসে থাকি, আর আমাকে টেনে নিয়ে যায়, এর এই কষ্ট থেকে আমার বরদাস্ত হয়। সেজন্য আমি রিক্সায় ওঠার আগে
আমার চোখটা বেঁধে দেখি, আর এই হালাত, এই যে কষ্ট করে টেনে নিচ্ছে সেগুলো আমার দিতে পারবে। তাই যাদের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন, সত্যিকারের মানুষ যাদেরকে আল্লাহ বানাইবেন তাদের অন্তরে এরকম ভালোবাসা দিয়েছেন, তারা অন্যের কষ্ট নিজে দেওয়া তো দূরের কথা, অন্যের কষ্ট সহ্য পর্যন্ত করতে পারে, কষ্ট কোনোদিন দিবেও না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ সর্বশেষ খলিফা ছিলেন আমরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের দেশের বড় বড় মানুষ, যাত্রাবাড়ি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মুফতি মিজান সাহেব, এরা সবাই সেই আমরারুল সাহেবের খলিফা। উনি একবার 2000 সালে উনার সব আসছিলেন, আমিও গিয়েছিলাম। অবাক হবে মানুষ এক নজর দেখার জন্য। উনি বিকাল 4টায় আসছেন যাত্রাবাড়ি মাদ্রাসায় বয়ান করার জন্য। আমি সকাল 10টায় ওযু করে মসজিদের ভিতরে বসছি, সামনের 3 কাতারে আমি জায়গা পাইনি। আমি মনে হচ্ছে একটু সামনের থেকে ওনার কথা শুনবো, ওনাকে একটু দেখবো, সেই জন্য সকাল 10টার সময় ওযু করে বসছি, আর বাইরে ওযু করার জন্য আসি নাই। আর উনি আসছেন হলো বিকাল 4টার সময় বয়ান করার। হাজার হাজার ওলামা ইকরাম যেদিকে উনি যান সেদিকে ওনাকে শুধু এক নজর দেখান। হাকিম আক্তার সাহেব করাচি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি একদিন হাটপি হযরতের ওখানে আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওখানে গেছি। যাওয়ার পরে মাদ্রাসার ফিল্ড আছে, ফিল্ডের ভিতরে ঘাস আছে, উনি ফিল্ডের ভিতরে ওযু করার জন্য বসছেন, লোটা নিয়ে বদলা নিয়ে ওযু করার জন্য বসছেন। প্রথমে 3 জায়গায়, প্রথম জায়গায় বসছেন, সেটা বাদ দিয়ে আরেক জায়গায় বসছেন, সেখানে গিয়ে বসে সেখান থেকে উঠে গেছেন, আরেক জায়গায় বসছেন, এরকম 3 জায়গায় পরিবর্তন করে চতুর্থ জায়গায় বসে উনি ওযু করছেন। হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার অন্তরে কৌতূহল জাগে, বাহ্যিক তো কোনো ওই ফিল্ডের ভিতরে কোনো অসুবিধা দেখি না, এই সত্ত্বেও উনি কেন প্রথম 3টা জায়গা পরিবর্তন করলেন? কি কারণ, কি সমস্যা? কয় আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে হুজুর 3টা জায়গা পরিবর্তন যে করলেন, বাহ্যিক তো কোনো অসুবিধা দেখি না, ফিল্ডের ভিতরে কিছুই নাই, শুধু ঘাস, এখানে ওযু করতে কি সমস্যা ছিল? উনি বলেন যে প্রথম 3 জায়গায় ওযু করতে গিয়ে বসে দেখি সেখানে পিপিলিকা আছে। পিপিলিকা ছোট্ট প্রাণী, আমার ওযুর পানির তলায় তার কষ্ট, আমার দ্বারা একটা সৃষ্টির কষ্ট হবে তা কি করে সম্ভব? আমার দ্বারা একটা সৃষ্টির কষ্ট হবে তাদের তা আমার দ্বারা কি করে সম্ভব? সেই জন্য প্রথম 3 জায়গা পরিবর্তন করে চতুর্থ জায়গা। যারা সত্যিকারের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদের অন্তরে আল্লাহ তাআলা সৃষ্টির মহব্বত দিয়েছেন। মহব্বতের বহিঃপ্রকাশ 3টা জিনিসের মাধ্যমে। একটা হলো সবসময় নাফের সারি, ফায়দা উপকার পৌঁছানোর চেষ্টা করবে সৃষ্টিকে। 2 নম্বর হলো দফে ধরো, কখনো তাকে কষ্ট করে নিজেও দিবে না, অন্যকে দেওয়ার চেষ্টা করবে, দিতে দিবে না। 3 নম্বর হলো সবসময় সৃষ্টির জন্য, মানুষের জন্য দোয়া করেই চলে যাবে। সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যদি মহব্বত থাকে, সারা জীবন মানুষের জন্য দোয়া করেই চলে যাবে। তকি ওসমানী সাহেব দামাত বরকাতুহু উনি বলেন, আমার শেখ ডাক্তার আব্দুল হাই, ওনার সাথে যে কোনো পরিচিত লোক আসলেই, যখনই আসে, ওনার কবরও পাকিস্তানে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ খলিফা ডাক্তার আব্দুল হাই, উনি জেনারেল শিক্ষিত ছিলেন, ওখানে তিনি লেখাপড়া করছেন। পরে দেখলেন যে এই চাকরি শুদ্ধ না, এই হালাল ব্যবসা না, তখন উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, সেজন্য তাকে ডাক্তার আব্দুল হাই বলে। ওনার কবর আমি দেখে এসেছি, তকি ওসমানী সেই দারুল উলুম পাকিস্তানের মাদ্রাসার ভিতরে ওনার ওয়াইফ, ওনার কবর ওখানে। তো উনি বলেন যে আমি সব সময় দেখি যেই আসে হুজুরের কাছে, তখন হুজুর বলে আমি তো সব সময় তোমার জন্য দোয়া করি, কোথায় থাকো, দেখা সাক্ষাৎ না, অনেকদিন পরে দেখলাম, তোমার জন্য তো আমি সবসময় দোয়া করি। তো তকি ওসমানী সাহেব বলেন যে আমার অন্তরে কৌতূহল দেখলো, স্বপ্নের জন্যই কি সবসময় দোয়া করে হুজুর? এই তো বলে, আর মিথ্যা কথাও তো বলবেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম ওনাকে, হুজুর যেই আপনার কাছে আসে তাকেই বলেন আমি তোমার জন্য দোয়া করি, কোথায় থাকো, দেখা সাক্ষাৎ হয় না, আপনি কি সকলের জন্য দোয়া করেন? উনি বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে 5 শ্রেণীর মানুষের জন্য আমি সব সময় দোয়া করি, প্রতিদিন। ফজরের পরে আমার ছেলেমেয়ে সন্তানাদি, নিচের নাতিপুতি যারা, তাদের জন্য। জহরের পরে আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, ওস্তাদ, এরা যারা চলে গেছে তাদের জন্য।
আসরের পরে যারা মুহাব্বি আমাকে ভালোবাসে এদের জন্য দোয়া করি। এশার পরে মাগরিবের পরে সকল মুসলমানদের জন্য দোয়া করি। কাজী 5 ওয়াক্তের পরেই 5 শ্রেণীর মানুষের জন্য আমি দৈনিক দোয়া করি। চিন্তা করতে পারছেন কেন দোয়া করে? কারণ সৃষ্টির প্রতি সকলের প্রতি তার ভালোবাসা অন্তরে আছে, সেজন্য দোয়া করেই চাই, কোনোদিন দোয়া থেকে বাদ নেই। এই সৃষ্টির প্রতি ভালোবাসা অন্তরে যদি না থাকে, সত্যিকারে আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহ হতে পারবে না। দেখেন পাকিস্তানের ভারতের মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি কত বড় আল্লাহর ওলি হতে পারে অনুমান করতে পারেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী আলীকে লক্ষ্য করে বলেন, ইয়া আলী লা ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। ইয়া আলী জেনে রাখো, তোমার দাওয়াতের দ্বারা একজন মানুষকে যদি আল্লাহ তাআলা হিদায়াত দেন, আরবের লাল উট সবচেয়ে দামি শত শত উট দান করার থেকে উত্তম সব। একজন মানুষ যদি তোমার দ্বারা আল্লাহ তাআলা হিদায়াত, বুখারী শরীফের ভিতরে এই কথাটা আসছে, তোমার দাওয়াতের দ্বারা একজন যদি হিদায়াত দেয়। অথচ সেই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। চিন্তা করতে পারে, 90 লক্ষ মানুষ ওনার হাতে মুসলমান হয়েছে। ভাইরা আমার কি বলবো, কথায় কথা মনে এসে যাবে, সময় তো পাবো না এত কথা বলতে। উনি এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। এই পৃথিবীতে ওলামায়ে কেরাম বলেন, এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ হয়েছে, 12 আনা ওলি আল্লাহ হওয়ার পিছনে মূল কারণ হলো তার মা কঠিন নেককার দিনদার ছিল, সেজন্য তার ছেলেটা ওইরকম দিনদার হলো। ইমাম বুখারী বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, মঈনুদ্দিন চিশতি বলেন, যত 12 আনা ওলি আল্লাহ হওয়ার পিছনে মূল অবদান হলো তার মায়ের। সেজন্য মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার মাকে বলছে যে, মা, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসছেন, আমার হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। তখন ওনার মা বলছে, এখানে তোমার অবদান মেহনতের কিছুই নেই, এখানে অবদান হলো আমার তোর এবং তোমার এরকম আল্লাহ হওয়ার পিছনে। কারণ যতদিন তুমি আমার বুকে দুধ পান করতে, ততদিন যতবার কান্না করছো, ততবার ওযু করছি, 2 রাকাত নামাজ পড়ছি, তারপরে তোমাকে দুধ পান করছি। একবারও এমন হয় নাই যে তুমি খোদায় কান্না করছো আর দৌড়ে গিয়ে আমি তোমাকে আমার বুকে দুধ পান করেছি, এরকম একবার দেয়। যতদিন আমার বুকে দুধ পান করছো, ততদিন আমি যখন কান্না করছো, ওযু করছি, 2 রাকাত নামাজ পড়ছি, তারপরে তোমাকে দুধ পান করেছি। তুমি কি এত বড় আল্লাহর ওলি হয়েছে আপনি? এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ছিলেন, ওস্তাদ ছিলেন হলো খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার কবর হলো মক্কার জান্নাতুল মুআল্লা, ওনার কবর আছে। আল্লাহ তাআলা ওনাকে এরকম জায়গায় পৌঁছাইছে। শাইখুল হাদিস মাওলানা জাকির রাহমাতুল্লাহর কবর জান্নাতুল বাকিতে। এই বলার রুহুল কিশাফ তবলিগের লাস্টে তো মক্কায় থাকলেন, ওনার কবরও জান্নাতুল বাকি। এরাই না ভাগ্যবান, এরাই না ভাগ্যবান। কি বলবো, একবার দারুল দেওবন্দের যিনি বাণী ছিলেন কাসেম নানতুবি, আগের জামানায় আপনারাও দেখেছেন, মানে যখন ইলেকট্রিক ছিল না, তখন বড় বড় তালের পাখা দিয়ে বাতাস করতো রাজা বাদশাদের পিছনের থেকে। কাসেম নানতুবিকে রহমতুল্লাহ আলাইহি একজন পিছনের থেকে বাতাস দিতেছে বড় তালের পাখা দিয়ে, আশেপাশের লোক আছে ভয় করতেছে। একজন জিজ্ঞাসা করছে, দুনিয়াতে মানুষের সংস্রবে থাকলে, সহবতে থাকলে ভালো মানুষ হওয়া যায়, মরার পরে যদি ভালো মানুষের সহবত পাই, অর্থাৎ আমার কবরটা একটা ভালো মানুষের কবরের পাশে হয়, তাহলে কি আমার উপকার হবে? কাসেম নানতুবি রহমতুল্লাহ বলছেন যে এই যে বড় পাখা দিয়ে বাতাস দিতেছে কাকে? বলে আপনাকে। এটা শুধু আমার থাকতেছে না আশেপাশে যারা আছে তাদের? বলে আশেপাশে যারা আছে তাদের। বলছেন মরার পরেও কোন ওলি আল্লাহর কবরের পাশে যদি তোমার কবর হয়, রহমতের বৃষ্টি যখন আর কবরের উপর পড়তে হবে, আশেপাশের কবরও সব ঠান্ডাবে। যেখানে যে এলাকায় বৃষ্টি হয় আর এক এলাকায় বৃষ্টি না হলেও ঠান্ডা বাতাস সেখানে প্রবাহিত। কাজেই কতই ভাগ্যবান তারাই যারা জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে যাদের কবর, সেখানে
10,000-এর উপরে শুধু সাহাবীর কবরে আছে। সেই জন্য একজন কবি সবসময় এই একটা কবিতা করতেন, রাহে মেরা মাসকান আওয়ারি কাবা বনে মেরা মদবান দিয়ারে মদিনা, রাহে মেরা মাসকান আওয়ারি কাবা বনে মেরা মদবান দিয়ারে মদিনা। অর্থ হলো আমার বসবাসের জায়গা যেন কাবা ঘরের পাশে, কারণ কাবা ঘরে এক ওয়াক্ত নামাজ পড়লে অন্য মসজিদে 1 লক্ষ টাকা দেবে নামাজের সওয়াব। আর আমাকে যখন মৃত্যু দিয়ে দিবে, আমার মৃত্যু যেন দিয়ারে মদিনা, মদিনায় যেন পায়, জান্নাতের বাকিতে যেন আমি থাকতে পারি। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিয়েছেন। এই ওনার এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পীর সাহেব ছিলেন, খাজা ওসমান হারুনি, উনি দেখলেন যে আমার এই শিষ্য একে খেলাফত দেওয়ার মতো হয়ে গেছে, নামাজ কালাম তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী আল্লাহর ওলি হয়ে গেছে। তবে একটা গুণ তো এখনো প্রকাশ পেতেছে না, এটা পরীক্ষা করা দরকার। সেটা হলো তার অন্তরে সৃষ্টির প্রতি কি পরিমাণ ভালোবাসা জন্মেছে। সৃষ্টির প্রতি ভালোবাসাটাই অন্তরের জিনিস, কাজে এটা কি পরিমাণ তার অন্তরে জন্মেছে এটা একটা পরীক্ষা করা দরকার। তাই খাজা ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতিকে এশার নামাজের পরে ডেকে বললেন, মঈনুদ্দিন, জেনে রাখো, আজকে ফজরের নামাজের ইমামতি মসজিদে আমি করব, তবে আমার পিছনে যারা নামাজ পড়বে সকলেই জান্নাতে চলে যাবে। তবে জেনে রেখো, তুমি যদি মানুষকে বলো আর তোমার বলার কারণে যদি তারা এসে আমার পিছনে নামাজ পড়ে তারা জান্নাতে যাবে, তুমি বলার কারণে তুমি জান্নাত থেকে বঞ্চিত থাকবে। তুমি বলতে পারবে না, আপনা আপনি যে আসবে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, আমার পিছনে নামাজ পড়বে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বাসায় গেছেন, খালি ছটফট করতেছেন। একবার মনে করে কত মানুষকে বলতে পারতাম, কত মানুষ হুজুরের পিছনে নামাজ পড়ে জান্নাতে যেত, বাড়ি থেকে বের হন, দৌড়ায় বের হয়ে রাস্তায় এসে আবার মনে করে সকলেই জান্নাতে যাবে আর আমি জান্নাত থেকে বঞ্চিত হবো, তা কি করে ভাই, আবার ফিরে বাড়িতে আসে। এই বিছনায় একদম ছটফট করে বের হয়, মানুষকে বলবে, আমার ওই কথা মনে হয় আমি বঞ্চিত যাবো, সকলেই জান্নাতে যাবে, আবার ফিরে আসে। এরকম করতে করতে সারা রাত এরকম কাটাইছে। ফজরের নামাজের আর 15 মিনিট বাকি আছে। সে সময় উনি মনে করছেন যে আমি একা জাহান্নামে যাই, কিন্তু নবীর উম্মতরা সব জান্নাতে যায়। তাই দৌড়াইয়া মানুষকে বলতে থাকলো যে আজকে ইমামতি ফজরের নামাজ হুজুর করবে, এর পিছনে যে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, আপনিও বলতে যান। উনি দৌড়াইতেছে আর বলতেছে আর সকলে এরকম। ফজরের সময় খাজা ওসমান হারুনি দেখেন মসজিদে আর লোক করতেছে, এত লোক উপস্থিত হয়ে গেছে, আশেপাশে মসজিদের লোক করতেছে। ওনার বুঝতে বাকি নাই যে আমার এই শিষ্য প্রায় সকলকে বলে দিয়েছে, নামাজ শুরু করেছে। ফজর নামাজ শেষ করে মসজিদের দিকে ঘুরে বসে মঈনুদ্দিনকে ডাকছেন, মঈনুদ্দিন এদিকে আসেন। আসার পরে জিজ্ঞাসা করছে, এত লোক পেল, তুমি কি মানুষকে বলে দিয়েছ? বলে হ্যাঁ বলে দিয়েছি। বলে ও কথা স্মরণ করো নাই, তুমি বলে দিলে তুমি যে বঞ্চিত থাকবে না। বলে এই কথা তো ভেবে সারা রাত কাটাইছি আর শর্টকট করছি, একবার দৌড়াই বাইরে বাড়াই আবার ফিরে চলে আসে। এরকম করতে করতে আমাদের 15 মিনিট আগে মনে হলো আমি একা জাহান্নামে যাই, তবে নবীর উম্মতরা আল্লাহর বান্দারা জান্নাতে চলে যাইতো, আমি একা জাহান্নামে যাই। তখন সকল মানুষকে লক্ষ্য করে বললেন খাজা ওসমান হারুনি যে আমার এই শিষ্যের একটা কথা আমি পরীক্ষার জন্য কথাটা বলছিলাম, যে উম্মতের প্রতি কি ধরনের দল তার ভিতরে সৃষ্টি হয়েছে। আজকে পাশ করছে, একা জাহান্নামে যেতে রাজি আছে, তবু যেন সকল উম্মত যেন জাহান্নামে চলে যায়, জান্নাতে চলে যায়, এতে সে রাজি। তাতে বোঝা গেল যে উম্মতের প্রতি কঠিন দরদের অন্তরে সৃষ্টি হয়েছে। তাই আজকে সকল মানুষের সামনে আমি ওনাকে খেলাফত দিয়ে সকল মানুষের সামনে ওনাকে খেলাফত। তাই ভাইরা আমার খুব ভালো করে জেনে রাখি, আমি যে কথাটা শুরু করছিলাম, পৃথিবীতে মানব 2 ধরনের মানুষ বসবাস করে, আর 2 ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা আখিরাতে 2টা জায়গাও রেখেছে, কিন্তু আর কোনো জায়গা নাই।
জান্নাত আর জাহান্নাম। ভালো মানুষের জন্য জান্নাত, খারাপ মানুষের জন্য। তাই ভালো মানুষ এমনি পার্থক্য করা যাবে না। ভালো মানুষ আর খারাপ মানুষের পার্থক্য হলো গুণের ভিতরে। পৃথিবীতে আসার পরে মেহনত করে যদি 10টা ভালো গুণ কেউ কার ভিতরে অর্জন করতে পারে, তাহলে সে জান্নাতে ভালো মানুষ, জান্নাতি মানুষ। তার একটা গুণ হলো আল মুহাব্বা, সৃষ্টির প্রতি ভালোবাসা। সারা জীবন সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। ইলিয়াস রহমতুল্লাহ এরকম সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা ছিল। এই মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ উনি এক সময় আমাদের মানুষে আসছিলেন। উনি ওনার ওই পত্রিকায় দেখছেন যে 1000 বৎসরের ভিতরে এই পৃথিবীতে অনেক মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহর ওলি এই পৃথিবীতে আসছেন। তবে 1000 বৎসরের ভিতরে ইলিয়াস রহমতুল্লাহর মতো উম্মতের এরকম দরদারা মানুষ একজন আসে। উনি দেখছেন কিরকম দরদ ছিল না। শুরু জামানায় একজন সেই সময় মোটা অঙ্কের লাখের উপরে টাকা নিয়ে আসছেন ওনাকে দেওয়ার জন্য। ওনাকে হাতিয়ে দিচ্ছেন, তিনি বলেন টাকাটা উনি দিচ্ছেন, নিয়ে না আশা করে বলছেন যে এই টাকাটা অনেক উপকার আসবে এই জামানায়, বহু উপকার আসবে এই জামানায়। উনি বলছেন এই টাকাটা যদি ফেরত নিয়ে তুমি যদি আমার সাথে 3 দিনে লাগাও, এর থেকে আমি বেশি খুশি। ওনাকে বলছেন যে তুমি এই টাকাটা যদি ফেরত নিয়ে তুমি যদি আমার সাথে 3 দিন লাগাও, তাহলে এই টাকাটা দিলে আমি যতটুকু খুশি হই এর থেকে বেশি খুশি হব। জানো এই টাকাটা দিলে টাকাটার সব সে পাবে, কিন্তু আল্লাহর রাস্তায় না গেলে সত্যিকারের মানুষ গুণ অর্জন করে তো সত্যিকারের মানুষ হতে পারবে না। সে আল্লাহর রাস্তায় যাওয়ার পরে যদি তার দিনের বুঝ আসে, তাহলে এক সময় সে মেহনত করে সত্যিকারের মানুষ হতে পারবে। এই দরদে সে বলছেন যে টাকাটা ফেরত নিয়ে যদি তুমি আমার সাথে 3 দিনে লাগাও 3 দিন, তাহলে এর থেকে আমি বেশি। তাই ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলের অন্তরেই যেন সৃষ্টির প্রতি ভালোবাসা রাখে। সৃষ্টির প্রতি ভালোবাসা এই গুণ এমনি তো হবে না। বাড়িতে বসে থাকলে দুনিয়ার কোনো গুণও হবে না। যদি ভালো ডাক্তার হতে চায়, মেডিকেলে ভর্তি হয়, তার ভালো পরিশ্রম করতে হবে, তারপরে ভালো ডাক্তার। ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, বাড়িতে বসে বসে হবে না। ওরকম ভালো মানুষ হতে গেলে ভালো মানুষের গুণ অর্জন করে বাড়িতে বসে বসে ভালো গুণ কখনোই হবে না। এটা মেহনত করে ভালো গুণ আমাকে আপনাকে অর্জন করতে। সেই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনত করে সফর অবস্থায় এরকম সাহাবাদের মতো গুণ, আল্লাহওয়ালাদের মতো গুণ, বুদ্ধিমানের মতো গুণ, ওইরকম 10টা গুণ অর্জন করে দেন। আল্লাহ তুমি আমাকে জান্নাতি মানুষ হয়ে দিতে পারো, এরকম দোয়াও করতে থাকা, মেহনত করতে থাকা। কারা জান্নাতি মানুষের গুণ অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছে? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করুন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। হে আল্লাহ,